বাংলাদেশের 3টা গণভোটের ইতিহাস আছে, উদাহরণ আছে। যেদিন সিদ্ধান্ত হয়েছে তার থেকে 21 দিন, 27 দিন, 17 দিনে গণভোট হওয়ার রেওয়াজ বাংলাদেশে আছে। একটা রাষ্ট্রের সংস্কারের লক্ষ্যে এবং নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে সেই সিদ্ধান্তটা আগে হয়ে যাওয়া উচিত। আপনি নির্বাচনের দিনে সিদ্ধান্ত গ্রহণ করবেন নির্বাচন প্রক্রিয়া কোনভাবে হবে, দেশ কোন দিকে আগাবে। আপনারা নভেম্বরে গণভোট চাচ্ছেন, সেটি কতটুকু বাস্তব সেটি একটু জানতে চাইবো। আর আপনি বললেন যে 8টি দল চায়, মানে হচ্ছে বেশিরভাগ দলই গণভোট চায়। এই বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করেন। 8টা দল, সম্ভাবনা 8টা দল চাওয়া মানে কি বেশিরভাগ দল গণভোট নির্বাচনের আগে চাচ্ছে সেটি বুঝাই? আমি আপনার উপস্থাপনার পরিপ্রেক্ষিতে বললাম, যখন আপনি বলছেন যে তথ্য দিলেন জামাত ছাড়া, নির্দিষ্ট করে বলেছি বিএনপি, এমনকি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যতটুকু তথ্য সেটা হচ্ছে নির্বাচনের দিনই তারা চাচ্ছে গণভোট ছাড়া বাকি সব দল একমত। আপনি যখন এনসিপির কথা বলেছেন, এনসিপি কিন্তু এটি এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই, তারা কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেনি, কিন্তু তাদের কিন্তু নির্বাচনের দিন গণভোট হলে কোনো সমস্যা নাই। আচ্ছা আমি বলছি, জি আপনি একটু বলবেন যে আর 20 দিনের মধ্যে গণভোটের বাস্তবতা কতটুকু আছে? আপনার আগের পয়েন্টে আসি। আপনি বলছেন যে 8 দল হলে কি অধিকাংশ দল হয়, আমি নাম সেটা বলিনি। আপনি যখন বলছেন বেশিরভাগ দল বলেছেন, আপনি যখন একটি দলের কথার পরিপ্রেক্ষিতে বলবেন, একটি দল শুধু জামাত বলিনি, আমি বলছি জামাতে ইসলামী আপনাদের কথা বলেছি। আর আপনি আমাকে এটা একটু বলবেন কাইন্ডলি। না ঠিক আছে, আমি আপনার কথাটা ক্লারিফাই করছি, কারণ দর্শক শুনছে তো। আপনি যখন শুরুতে বলছেন যে একটি দল মানে জামাত ইসলামী ছাড়া বাকি সকল দল একমত নির্বাচনের দিন গণভোট হওয়া, আমি তার প্রতিবাদ করলাম যে কথাটা সঠিক নয়, কারণ 8টা দল নিয়ে আমরা আগে বেশিরভাগ দল, 8টি দল দ্বিতীয় পয়েন্টটি আমি বললাম বেশিরভাগ দল চায় নির্বাচনের আগে হয়ে যাক। দেখেন এখন আপনি বলছেন যে নভেম্বরের আজকে 10 দিন চলে যাচ্ছে, 20 দিন সময় হাতে আছে। বাংলাদেশের 3টা গণভোটের ইতিহাস আছে, উদাহরণ আছে। যেদিন সিদ্ধান্ত হয়েছে তার থেকে 21 দিন, 27 দিন, 17 দিনে গণভোট হওয়ার রেওয়াজ বাংলাদেশে আছে। তাই আমার কাছে এখন 20 দিন সময় আছে। আমরা এটাও বলেছি ডিসেম্বরের এক সপ্তাহ নেওয়া যায়, তাহলে আমাকে আরো 27 দিন সময় আছে। 27 দিন সময় আছে। এই সময়ের মধ্যে অবশ্যই একটা গণভোট আয়োজন করা সম্ভব। সরকার দুটি সিদ্ধান্ত দিতে পারবে, এক হচ্ছে আপনারা যেটা চাচ্ছেন নির্বাচনের আগে, অথবা হচ্ছে নির্বাচনের দিন। আমি যেটি বললাম যে এখন পর্যন্ত যতটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে বা সরকারের পক্ষ থেকে যতটুকু ইঙ্গিত আসছে সেটা হচ্ছে নির্বাচনের সময় গণভোট। সেক্ষেত্রে আপনাদের কি করার আছে? আমরা বলছি যে একটা রাষ্ট্রের সংস্কারের লক্ষ্যে এবং নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে সেই সিদ্ধান্তটা আগে হয়ে যাওয়া উচিত। আপনি নির্বাচনের দিনে সিদ্ধান্ত গ্রহণ করবেন নির্বাচন প্রক্রিয়া কোনভাবে হবে, দেশ কোন দিকে আগাবে। দেখেন আমরা ঝুঁকিটা কোথায় ফিল করছি। এত রক্তের বিনিময়ে যে জুলাই বিপ্লব হলো, এই জুলাই বিপ্লব যদি আপনি নির্বাচনের দিন দেন, বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, প্রার্থীর গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, গতকালকেও নিহত হওয়ার ঘটনা ঘটেছে, আজকেও নিহত ঘটনা ঘটছে। বাংলাদেশের নির্বাচন যখন ক্ষমতা কেন্দ্রিক, সেখানে পাওয়ার পলিটিক্স ঘটে, সেখানে আপনি জুলাই সনদটাকে ঠেলে দিচ্ছেন কেন? কেন জুলাই সনদকে আপনি নির্বাচন দিন নিয়ে ঝুঁকিপূর্ণ ফেলে দিচ্ছেন? মানে আপনি জুলাই সনদটা চাচ্ছেন না, এটা আইনগত ভিত্তি চাচ্ছেন না, এটা তো বোঝা যায়। এই জন্য জামাত ইসলামী সহ আমরা, অনেক দল বলেন আর কম দল বলেন, আমরা বলছি জুলাই সনদের আইনি ভিত্তি রচনা হওয়ার পরে তারপরে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এটা সুযোগ, টাইম ফ্রেম এখনো সরকার যা বলছে তার মধ্যে গণভোট হওয়া সম্ভব, জাতীয় নির্বাচন হওয়া সম্ভব।